আজ ২০ শতকের এক অনন্য চিন্তক, লেখক ও বিদ্রোহী মননের প্রতীক সিমন দা beauvoiরের জন্মদিন। এই দিনে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেই মহীয়সী নারীকে, যিনি কেবল দর্শনের ভাষা বদলাননি, বদলে দিয়েছেন নারীর আত্মপরিচয়ের বোধ, প্রশ্ন করার সাহস ও স্বাধীনতার সংজ্ঞাও। ১৯০৮ সালের এই দিনে তিনি প্যারিসে জন্মগ্রহণ করেন। সিমন দা beauvoir ছিলেন একাধারে লেখক, অস্তিত্ববাদী চিন্তাবিদ, রাজনৈতিক কর্মী ও নারীবাদী তাত্ত্বিক। তিনি নিজেকে আনুষ্ঠানিক অর্থে দার্শনিক বলতে না চাইলেও তাঁর চিন্তা ও লেখা আধুনিক দর্শন ও নারীবাদে এক গভীর বাঁক সৃষ্টি করেছে। তার অমর গ্রন্থ দ্বিতীয় লিঙ্গ, যা আজও নারীবাদের ভিত্তিপ্রস্তর হিসেবে বিবেচিত। এই বইয়ে তিনি উচ্চারণ করেছিলেন সেই ঐতিহাসিক বাক্য, নারী হিসেবে জন্ম নেওয়া হয় না, নারী হয়ে উঠতে হয়। এই একটি বাক্যেই ভেঙে পড়ে শতাব্দীর পর শতাব্দী ধরে নির্মিত জৈবিক নিয়তিবাদ। beauvoir দেখিয়েছেন নারীর অবস্থান কোনো প্রকৃতিগত অভিশাপ নয়, বরং সামাজিক, ঐতিহাসিক ও সাংস্কৃতিক নির্মাণের ফল। তিনি প্রশ্ন তুলেছেন ক্ষমতা, নৈতিকতা, সম্পর্ক, ভালোবাসা ও স্বাধীনতার প্রচলিত কাঠামোর বিরুদ্ধে। জাঁ পল সার্ত্রের সঙ্গে তাঁর আজীবনের বৌদ্ধিক ও ব্যক্তিগত সম্পর্ক, তাঁর সাহসী জীবনচর্চা, ধর্মত্যাগ, নৈতিক ব্যর্থতার অনুসন্ধান, সবকিছু মিলিয়ে সিমন দা beauvoir ছিলেন নিজের জীবনকেও এক দর্শনে রূপ দেওয়া মানুষ। আজ তাঁর জন্মদিনে আমরা কেবল একজন লেখককে নয়, এক চিন্তার বিপ্লবকে শ্রদ্ধা জানাই, যে বিপ্লব নারীর কণ্ঠকে নীরবতা থেকে ভাষায়, ছায়া থেকে কেন্দ্রে আর প্রশ্নহীনতা থেকে বোধে উত্তীর্ণ করেছে।